আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো কালকে ভিডিওতে দেখছেনই যে আমাদের বাসায় অনেক মেহমান আসছে। তো এখন এই যে আমার ভাইরাও এইসব বসছে, আমার চারটা ভাই আসছে। আজকে আমার দুলা ভাই আসবে কিছুক্ষণ পরে। আর কালকে আপনাদের এই মাংসটা আমি কষানো দেখাইছি, এখন আমি বিরিয়ানিটা বসায় দিব। তো এই যে আমি চাল ধুয়ে নিছি, আর ওখানে আম্মু আমার ছোট খালামণির সাথে কথা বলতেছে। এই যে আমার আম্মু আমার ফ্ল্যাট দেখাইতেছে আমার খালামণি রে, আমার ছোট খালা। আর এই দেখেন, এটা হচ্ছে আমার পিচ্ছি, ওর মামু ওর জন্য কত কিছু নিয়ে আসছে, আরও নিয়ে আসছিল। দেখেন সব খায় কি করছে। এই যে ওই দেখেন সব এটা বিতে পড়ছো। এই যে খুশি বাবা, আব্বু এনারে পড়ো, গলা পড়ো পড়ো আব্বু। আর এখানে বাচ্চা পাটি কি করতেছে, এই যে ওনারা গেম খেলা। আর এই যে এখানে আমাদের মামুনির কি হয়েছে বাবা, ওর মন ভালো না, ও চলে যাবে। তো যাই হোক, আমার ভাইরা আবার আসুক। আর আমার আম্মু এখানে ঘুমাইছে বিছানা কইরা। এখন রান্নাটা বসায় দিব, কারণ ওরা নামাজ পড়ে এসে খাবে। আমি পাতিটা চেঞ্জ করে দিছি, ওরা ছোট, ওরা আসবে না। তো আমি এখন মাংসটা ভালো করে ইয়ে করে চালটা দিয়ে আবার ভালো করে কষায় নিব। আসলে সবাই গরুর বিরিয়ানিটা তিহারিটা খুব পছন্দ করে, এটার জন্য আমি বিরিয়ানিটাই রান্না করতেছি। তো এটা একটু পানিটা টেনে তারপর আমি চালটা দিয়ে দিব। এই যে আমাকে চোখ দিছে, এটা খুব চকলেট, এটা খুলতে অনেক সমস্যা। আমার কালকে হাতও কেটে গেছে। এই যে এখন দেখি খুলতে পারি কিনা। এই যে খুলে গেছে, দেখছো? এই দেখো কি চকলেট বাই করে আল্লাহ চোখ না। যেহেতু গ্যাস খুবই কম আছে, এটার জন্য আমি কারেন্টের চুলার মধ্যে পানি গরম বসায় দিছি, যাতে আমার তাড়াতাড়ি বরফটা চলে আসে। গাইস, মাংসের কালারটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। ও দেখছেন আমার ভাইয়ের বউ কি বলতেছে, এটা আমার কলিজার টুকরা, এটা আমার কলিজা না, পুরো কলিজা এটা আমার, তাই না? আমি এখন অনেক ইয়ামি হয়েছে, দেখতে খুবই লোভনীয়। সঠিক। তো এই তো নিচে আমার দুলাভাই চলে আসছে, এখন আমি চাবিটা দিয়ে দিব। আমার দুলাভাই আসবে উপরে। সারামণি এনো, আঙ্কেল আসছে নিচে, যাও এনো। আঙ্কেলকে গেটটা খুলে আঙ্কেলের উপরে নিয়ে আসো। এই দেখেন ও রাত্রি কুচ্ছি হাবি যাবি, যাও তাতেই যাও। আঙ্কেল রে সালাম দিয়ে শুনে করো। আঙ্কেল নিচে আস, যাও যাও, আগে নিয়ে আসো আঙ্কেল রে, দাঁড়া রয়েছে, যাও। দুলাভাই, দুলাভাই দাঁড়ান, আসতেছে সারামণি। ওই যে গেট খুলতে পারবো না দুলাভাই। দুলাভাই চাবি দিলে গেট খুলতে পারবেন? আচ্ছা দাঁড়ান, দিতেছি। এই যে আমি এখন উপরতে, দুলাভাই নেন। ওই যে আমার দুলাভাই, ওই যে এই যে, হ্যাঁ যাক আসুক, একটু দেরি হয়ে গেছে দুলাভাই আস্তে আস্তে। মাংসটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো চাল। আর হ্যাঁ, আমি এখানে 2.5 কেজি গরুর মাংস, আধা কেজির বেশি আলু, আর এখানে আমি 2 কেজি পোলাও চাল নিয়েছি, আর এই যে আধা কেজি চিনি মটর নিয়েছি। আমি এখন চালটা দিয়ে দিব, যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আল্লাহ যাতে মজা হয়, আল্লাহ সবাই যাতে খেয়ে যাতে একটু সুনাম করে আল্লাহ। একবার জানেন কি হয়েছে, আমি আপনাদের একটা কাহিনী বলি। একবার আমার ভাগ্নিকে ছেলের পক্ষ দেখতে আসছে, তো আমার উপর দায়িত্ব পড়ছে যে আমি রান্না করব। তো সাদা পোলাও রান্না করছি, রোস্ট, তারপর গরুর মাংস, ডিম কোরমা, অনেক কিছু রান্না করছি। এখন পোলাও আমি তো কখনো এতগুলো একসাথে দম দিইনি, আমি সবসময় ভাগে ভাগে দম দিছি।
আমি যখন পোলাও অর্ডার দিয়েছি তখন ছিল এরকমই 2 কেজি না 3 কেজি পোলাও চাল ছিল। আমার পানিটা কম হয়ে গেছিল, আমি তো দুধ দিছি লিকুইড দুধ, আমার পানিটা কম হয়ে গেছে। এখন তো চাল তো এত শক্ত, তারপরও মাশাআল্লাহ সবাই খেয়ে অনেক নাম করছে। আর ওই ছেলে তো মানে খায়া বলতেছে আল্লাহ এত মজা করে রান্না কে করছে। আর মুরগির যে রান দিছি ওটা দেখা বলতেছে ডাইনোসরের পা আপনি কোথা থেকে নিয়ে আসছেন। এটা নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম। তো যাই হোক, আল্লাহ যদি আজকে আমার মান সম্মানটা রাখে, সবচেয়ে বড় কথা এটা হচ্ছে খাবার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার সবে আমার ছেলে ডাকাডাকি করতেছে, এই ওরে নিয়ে আসে আমার এই এক সমস্যা। এই যে আম্মু আমি পাখির ঘরে আসতেছি। তো এই চালটা আমি ভালো করে কষিয়ে নিব, তারপর আমি গরম পানিগুলো চালের মধ্যে ঢেলে দিব। চলে আসছে, চলেন আমার দুলাভাইয়ের সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম দুলাভাই, কি অবস্থা? দেরিকে কোন কোন দেরিকে আপনার কোন? হ্যাঁ আমি আপনার কাছে সকাল সকালে তো আপনার কখন আইছেন? কটা বাজে এখন? হ্যাঁ আমার ফোন দিতে ফোন দিছি। হ্যাঁ আপনি 12টা আগে সজিলে ফোন দিবো। ঠিক আছে আমি 12টা ফোন দিছি। আমি 12টা থেকে ফোন দিই। কাইলে ওরা হুন্ডাতে আসছিল দুলাভাই, এই জন্য আমি জিজ্ঞাসা করছি সজিবেলা, সজিব বলতেছে যে আসতেছে দুলাভাই। তো বসেন না, নামাজ পড়ছেন? পড়াইছেন না দুলাভাই? না কাম সাইরা আইছে, ওরা তো কবরস্থানে গেছে। হ্যাঁ আবার কবর জিয়ারত করবো, তারপরে বাসায় আসবো। যা করে আস্তে আস্তে আমার রান্নাটাও যাতে শেষ হয়ে যায়। তো ওই যে আমি অলরেডি কিন্তু চাল তো দেখছি দিয়ে দিছি, তো আমি চালটা ভালো করে কষাই নিব। কষানোর পরে তারপরে আমি পানিটা ঢেলে দিব। আজকে আমি অত্যন্ত একজনকে অনেক মিস করতেছি, সে হচ্ছে আমার বড় আপি। আমার বড় আপি, তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো আপি, তোমার আমি অনেক 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 মিস করতেছি। আমার ভাইনা দুটার অনেক মিস করতেছি। দুলাভাইয়ের কাছে পেয়ে আরো ভালো লাগতেছে। এখন যদি আপি আর আমার দুটা ভাইনা থাকতো তাহলে আমার কাছে আরো বেশি ভালো লাগতো। আমার ভাইনা আসলে ওরা আসতে পারে নাই কেন, আমার ভাইনা তো এবার এসএসসি পরীক্ষা দিবে, ওরা অনেক দূরে থাকে, এটার জন্য নাইলে আসতো। আসলে আমরা প্রত্যেক বছরই কিন্তু 3 ভাই বোন আমরা একসাথে হই, অনেক আনন্দ করি। ডিসেম্বর মাসে বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায়, কিন্তু এই বছর আমাদের একসাথে হওয়া হয় নাই, কারণ আমার ভাগিনার পরীক্ষা, ও এবার আসতে পারে নাই। আপনারা তো দেখছেনই যে আমি যখন ডিসেম্বরে বেড়াইতে গেছিলাম তখনই আমার শ্বশুর আব্বা অ্যাক্সিডেন্ট করছে, আমার ওখানে বেশ কয়েকদিন থাকা পড়ছে। আজকে আপিরা অনেক মিস করতেছি, আপি থাকলে অনেক ভালো লাগতো। আপি আমার ছেলে এসে ডিস্টার্ব করতেছিল, যেটা বলতেছিলাম। আপি তুমি যদি আমার ভিডিওতে দেখা থাকো, আপি তোমার অনেক 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 মিস করতেছি, যা ভাষায় প্রকাশ করার মতো না। সবাই আসছে, সবাই কিন্তু একই কথাই বলতেছিল যে আসলে আজকে আপিরও অনেক মিস করতেছি। তো যাই হোক আপি, নেক্সট টাইম আমরা আবার একসাথে হব। আল্লাহর কাছে দোয়া করি তুমি শুধু এই বছরটাই কষ্ট করো, ইনশাল্লাহ আমরা এই বছর শেষের দিকে আবার আমরা ভাই বোন 3 ভাই বোন আমরা একসাথে হব। আসলে মা যতদিন বাইচা আছে, বাবাকে তো হারাই ফেলছি। মা আসছে, মার দেখেও খুব ভালো লাগতেছে। পোলাওটা ভালো করে কষাই নিব, কষানোর পরে আমি পানি দিব। মাংস কষানো হয়ে গেছে, আমি এখন পানিটা ঢেলে দিব। আমি এখানে গরম পানি ব্যবহার করব, তাহলে তাড়াতাড়ি বলক আসবে। তো আমি হিটার চুলতে গরম পানি নিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যাতে ঠিক মতো হয়। আসলে এগুলা খুবই ভয়ের জিনিস একটা, 19 থেকে 20 হলে কিন্তু হয় আপনার দেখা যাবে চালটা শক্ত হয়ে গেছে, নয়তো দেখা যাবে চালটা বেশি গলে গেছে। তো যাই হোক, দেখি আল্লাহ নাম নিয়ে রান্না শুরু করলাম, আল্লাহ আমার কতটুকু সহায় হয়। এখন লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। আমি যে ছিবি মটরগুলো দিয়ে দিব, বেশি একটা দিব না, যেহেতু সেই মটরগুলো অনেক বড় বড়, সেই মটরগুলো অনেকেই পছন্দ করবে না। আমার ছেলেও পছন্দ করে না, আমার মেয়েও পছন্দ করে না সেই মটর। বাচ্চারা আব্বাও পছন্দ মানে একদমই যে করে না এটা না। যাই হোক, আমি আর কয়টা দিয়ে দিই যাতে একটু হালকা হালকা দেখা যায়। তো আমি এখন লবণটা দিয়ে দিব পরিমাণ মতো। লবণটা আমাকে দেখে বুঝে দিতে হবে, আমার ইয়েতে লবণ দেওয়া আছে, মাংসটা লবণ দিয়ে রান্না করছি।
তো আমি গরম পানিটা দিয়ে দিছি, মোটরটা দিয়ে দিছি। এখন এটা ভালো করে বলক আসলে পরে আমি এটা নিচে তাওয়া দিয়ে দিব। তাওয়া দিয়ে আমি চিনি দিয়ে এটা ঢেকে দিব। হ্যাঁ বলো, কিছু বলবা? চলো, তো এই যে আমি একটু সমান করে দিচ্ছি। এখন আমি এটা দমে দিয়ে দিব। এখন দমের মধ্যে এটা আস্তে আস্তে হতে থাকবে। জানি না কেমন হয়েছে, তবে আমি টেস্ট করছিলাম, আমার কাছে ভালোই লাগছে। এখন আমি একদম লো হিটে দিয়ে দিব, একদম লো হিটে দিব, যাতে এটা আস্তে আস্তে হিটের মধ্যে হয়ে যায়। তারপর আমি এটা চিনি দিয়ে এখন এটা দমের মধ্যে হয়ে যাবে। আমি প্রায় 15 থেকে 20 মিনিট পরে আসবো, তারপর আমি এটা দেখবো কি অবস্থা। আর এই যে দেখেন আমার ছেলে তো মনে করেন এটি পাইলে বা যত পর্যন্ত এগুলো থাকবে সে তত পর্যন্ত এগুলো খাবেই খাবে। আর এখন আমি এই যে সালাদ কেটে নিব। আর বিরিয়ানির সাথে তো সালাদ লাগেই, এই যে শসা, তারপর টমেটো আছে, লেবু কেটে নিব। তো যেহেতু সময় হয়ে গেছে আমি এগুলো করে ডাইরেক্ট গোসল করে ফেলবো। আর ওরা আসলে তারপর ওদের আমি খাবার দিয়ে দিব, একসাথে সবাই বসে আমরা খেয়ে নিব। এই যে আমার ভাইরা সবাই সাব্যস্ত নামাজ পড়া, এই যে এটা হচ্ছে আমার চাচতো ভাই, ছোট চাচার ছেলে। আর এই যে সবাই সাব্যস্ত নামাজ পড়া, ওই যে ইব্রাহিম, বসো তোমরা। দেখেন এই যে আমার ভাইরা, দেখেন আজকে আমার ঘরটা কত ভরা ভরা লাগতেছে। এই যে আর এই যে আমার এই ভাই আর এই ভাইয়ের ওয়াইফ হচ্ছে এটা, এই যে আজকে আসছে। আর ওরা তো চিনেনি, ওটা হচ্ছে আমার একটা জান আজকের থেকে, এটাও আমার একটা জান। না রে ভাই নিয়ে আইস ভাই, না এই জন্য না ভালো লাগে ক বেচারা। আইসা পড়বা, তোমাদের বাসা তো আমাদের বাসা থেকে তোমাদের বাসা একদম সামনে। তাইলে তুমি ইচ্ছা করলে শুক্রবার দিনে তো হোন্ডা টান দিয়ে যেতে পারে। ওদের বাসা জুরাইন না, ওরা তো জুরাইনে থাকে। আর যে মিয়া সাহেব, আপনার খবর কি করেন? আপনার বউ বাচ্চা কেমন আছে? হ্যাঁ, আপনি কি আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলবেন? সবাই দোয়া করবেন যাতে আমার আপুর চ্যানেলটা আমাদেরকে সবসময় ভালো কিছু দিতে পারে, শিক্ষা নিয়ে কিছু দিতে পারে, ফ্যামিলি নিয়ে সবাই থাকতে পারি। আমরা দোয়া করবেন সবাই আমাদের জন্য, এবং সবাই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে লাইক দিবেন এবং কমেন্ট শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। পরে কিছু খাবো আমরা। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করো যাতে আমার চ্যানেলটা গ্রো হয়, তোমাদের জন্য অবশ্যই ট্রিট আছে। তো এই যে আমার সবচেয়ে ছোট ভাইজান, আপনি কিছু বলেন। আপনি ওর নাম কিন্তু বাপ্পি, হইছে আমার সাথে আরেকটা নাম আছে লেহেরি, বাপ্পি লেহেরি। সামনে বসন্ত এই সামনে তো বাপ্পি, সামনে তো ব্যালেন্স চাইজ আসতেছে, বসন্ত আসতেছে, কি কোনো প্রোগ্রাম আছে আছে নাকি? গার্লফ্রেন্ড ছিল, নাকি বিয়ে হয়ে গেছে। যা সত্যি সজীব, আর বলে গার্লফ্রেন্ড আছে, বিয়ে বলে হয়ে গেছে। ওই পুরা দলি কাকুর মতো পুরা পাঞ্জাবিটা খুলে একটা ফুটেজ দিতে। ও মাই গড, থাক থাক থাক। তো এই তো যাক, আজকে আমার ঘরটা অনেক ভরা ভরা। এই যে সবাই দাঁড়া, টাটা। তো এই যে দুপুরে খাবার দিয়েছি। আই তোমরা সবাই বলো খাবার কেমন হয়েছে? থ্যাংক ইউ দুলা ভাই, খাবার কেমন হয়েছে? মুখটা তো ব্যাঙ্গাইলেন বুঝলাম, তো মজা হয় নাই গা, আগে মুখটা বেশ কি দিলেন। আনোয়ার কেমন হয়েছে খাবার? না তোমার দেখাইনি অবশ্যই, আমি এই দেখো, তুমি দেখো, তুমি শুধু মুখে বলো কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, যাক ভাই তোমাদের কাছে যে খাবার ভালো লাগছে এটা সবচেয়ে বড় কথা। এই তুই তো বেশি খাইস বুঝছস ভাই, তুই যেটা মনে মনে চিন্তা করছিস তা আশা পূরণ হয়েছে। যাক এই যে পোলাও আরো আছে ভাই, নিয়ে নিয়ে খা, ঠিক আছে? যাক তাহলে আমরা একটু পরে বসবো খাইতে। হ্যাঁ আমরা এই যে নিচে বসবো খাইতে। সব গেমের পার্টি বারিন্দায়।
চিল্লার পার্টি। হ্যাঁ সব গেমের পার্টি। আর এই যে আঞ্জুম ও থাকবে না, ওর ভালো লাগতেছে না, চলে যাবে। আম্মু থাকো না মা, মা থাকো না। না না ফ্ল্যাশ মানে বন্ধ করে রাখছি। নেই ভাই জানি একটু গেমের পার্টি করে একটু দেখাই। ভাই তুই তো ভাইরাল হয়ে গেছিস ভাই। সবাই ফ্রি ফায়ার খেলা ব্যস্ত, আমি ওদেরকে শিক্ষক দিচ্ছি। ও আপনি হচ্ছেন কি মাস্টার? ভালো করে খেল। তুমি খেলা দেখছো এটা কি বলছেন আপনি কি মাস্টার? মাস্টার আমি নিজে আনারি। এটা কিন্তু আমার আপন ভাই বুঝছেন, আলহামদুলিল্লাহ আমার আপন ছোট ভাই। এটা আমাদের জন্য কি সবাই হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও। ঠেল হইছে না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ 3 মাস। আর ছেলের জন্য সবাই দোয়া করবেন। নাম কি রাখছস? আফসান্দা ছোট ভাই। আর আফসান্দা আমি ইকরা আমারে বলতাছিল যে আপনি আমাকে নাম সুন্দর নাম রাখছি, আমাকে কি নাম করে? আফসান। আমাকে ওর আফসান্দা ছোট ভাই। সবার ছোট ভাই আফসান্দা। হ্যাঁ সবার ছোট, আমাকে ফ্যামিলি গোষ্ঠীর ভিতরে সবার ছোট। এই যে আরে বাইরে তুই তো প্রতিবন্ধী হয়ে যাবি। একবার দেখছিলি এই গেম খেলে চিকল দেওয়াই না রাখছে জুতা লয়ে মনে 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 খেলে। কি রে আয় বাপি প্রতিবন্ধী। হ্যাঁ এই অবস্থা না 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 প্রতিবন্ধী। এই যে আইমান বাবু, এটা আমার দেবরের ছোট ছেলে, না ছোট দেবরের ছেলে। যাও এই চাইবে তুমি লাস। যাই দুষ্টামি বাজামি করলাম ভাইদের সাথে। এখন আসছি চা বানাইতে। এ দেখেন এখানে প্রায় 15-20 জনের চা আছে, কারণ আমরা সবাই খাবো বাসায়। আমার শাশুড়ি মা, আমার দেবর, আমার ঝাল সবাই খাবে। আসলে আমি সবাইকে নিয়ে থাকতে কিন্তু খুব ভালোবাসি, সবার সাথে মিলামিশে থাকতে ভালোবাসি। অনেক সময় ঝিদ উঠে যায়, তো এই পোলাও চিটা আছে। তো চা দুধ দিয়ে দিছি, আমি ফার্ম ফ্রেশের দুধ দিয়ে চা বানাচ্ছি। আপনারা কি রেসিপিটা দেখতে চান? আমি কিন্তু একটু ঘন করে দিছি, কারণ আমি পাতলা দুধের চা খেতে পারি না, আমি ঘন দুধের চা খাই। তো এই যে আমি সবার জন্য চা বানাচ্ছি। আমার হাতের চা সবাই পছন্দ করে, কিন্তু আমি কার মতো চা বানাইতে পারি না, ও আমার থেকেও বেস্ট চা বানায়। তো চেষ্টা করতেছি, দেখি। আর আজকে খাবারটা অনেক মজা হয়েছে, সবাই অনেক পছন্দ করছে আলহামদুলিল্লাহ। আমি সবার মন রক্ষা করতে পারছি, সবাই অনেক প্রশংসা করছে খেয়ে। সবচেয়ে বড় কথা আমার হাজব্যান্ড প্রশংসা করছে, কারণ ও কিন্তু সবচেয়ে বেশি আমার খাবারে খুঁত ধরে। আজকে সে আমার তিহারির চেহারা দেখে বলতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে নিশ্চয়ই মজা হবে। আর খেতে বসে তো সবার আগে প্রশংসা করছে। যাক বাবা, আমি যে আমার হাজব্যান্ডের মনের মতো করে রান্না করতে পারছি, এটাই সবচেয়ে বড় পাওয়া আমার জন্য। তো এখন আমি সবার জন্য চা রান্না করব, সবাইকে চা দিব। তো চা রান্নার পরে চার কালারটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে বিস্কুট দিতেছে, এক পদে বিস্কুট নিয়ে গেছে ওখানে। আমাদের ওয়াশিং মেশিনটা আবারও সমস্যা হয়েছে, ওই মিস্ত্রি আবারও আসছে। আর এই যে আমার আম্মা যান, এই যে দেখে রাখেন, এটা কেন আমার আম্মু, আমার মা যে আমাকে দুনিয়ার মুখ দেখাইছে। আমার বাবা তো নাই, আমার মার জন্য সবাই দোয়া করবেন যে আল্লাহ ওনারা নেই খায়াতে বাঁচায় রাখে, ঠিক না? আমার মা কিন্তু ডিস্কো মা, বুঝছেন? আমার মা কিন্তু অনেক ডিস্কো। এই দেখেন, দেখছেন বাহিরে গেলে কিন্তু কেউ বলে না এটা আমার আম্মু, সবাই আমি, আমার বড় বোন আর আম্মু যদি কোথাও বের হয় তাহলে আমাদেরকে 3 বোন বলে। তো এই যে আমার চা বানানো হয়ে গেছে, এখন আমি সবার জন্য চা বেড়ে দিব। তো এখান থেকে শুরু করি, বিসমিল্লাহ। আমার শাশুড়ির জন্য চা রেখে দিছি, কারণ আমার শাশুড়ি নিচে গেছে, আমার জালারা শাশুড়ি। ওরা যদি উপরে আসে ডাক দিব, যদি না আসে তাহলে চা নিচে পাঠিয়ে দিব। আর চায়ের কালারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে আমি চেষ্টা করতেছি প্রতিদিনই আপনাদের ডেইলি ব্লগটা দেওয়ার জন্য। অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে আপু ডেইলি ব্লগ চাই, ডেইলি ব্লগ চাই। আসলে আমি অসুস্থ ছিলাম, তেমন করে আমার ডেইলি ব্লগ করা হয় না। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। আর আমাদের ফ্যামিলিতে কিন্তু সবাই চাখোর, সবাই চা খায়, সবাই, কেউ বাদ নাই চা খাওয়ার মধ্যে। আমি এখন চা দিয়ে আসি, তারপর দেখবো কয়জন বাকি আছে, আরও চা আছে, তারপর আমি ওদেরকে চাগুলা আবার দিব। হ্যালো চাখোর ধর, চা আরও আছে তো লাগলে কইস। এই দেখ তোর এক্সট্রা 4 কাপ চা দিছি, নে ধর, এনে খা। আচ্ছা যেটা মন চায় দেখা।
এটা হচ্ছে ঢাকাইয়া গো ঐতিহ্যবাহী খাবার, ঠিক না? নিম ছুকা রুটি দিয়া আব্বু মনে আছে? আব্বু কেমনে খাইতো কত দিত মনে আছে নাকি ক? আব্বু কেমন বা ওখানে কেমন আনতো এটা ক? মা ভুলে গেছিস গা, খাস্তা করে বানাইতো যে এক দাগ দিয়া। ক খাইতো কেমনে আব্বু? খাইতো কেমনে বাবা? ফাইন্ডা বাবা খাইতো কেমনে মনে আছে? হ্যাঁ, আলামটা পানির মধ্যে ভিজে চিনি দিয়া চামচ দেখে দেখে খাইতো। বাগরখানি দেখলে আব্বুর এই কথা মনে পড়ে। আব্বুই বাগরখানি খাইতো না। আব্বু অর্ডার দিয়া 5 টাকা ছিল না সুজি? 5 টাকা ছিল এটা। আমরা কিন্তু রেডি। তো যাইবা যাইয়া বুঝছো কইবা খাস্তা করে দিতে আর একটা দাগ মেরে দিতে কইবা। ওরা আইনা পুরোটা বাটি করে দিয়ে পানি দিয়ে চিনি রাখাইছে। হ্যাঁ না একটা কইলে আব্বু আবার এই যে মানে ছোট এরকম না এমন কাটা দেখাইতো না। আব্বু এক দাগ দিয়া অর্ডার দিয়া বানায় আনতো খাস্তা দিয়া, তারপর পানিটা ভিজায় রাখতো চিনি পানি দিয়া, তারপর চামচ দিয়া দিয়া খাইতো। আর কালাম আঙ্কেলের রেসিপিটা কও। আরে ভাই কইছি মামা চা মুড়ি বাগরখানি পুরি যা আছে সব মিক্স করে তারপর খাইতো। ইয়া আকি বাপে কালাম আঙ্কেল সত্যি। হ্যাঁ হ্যাঁ আমি সব সময় খাইবো। আর টেকার মধ্যে এমন একটা রাইট চিহ্ন দিব কলম দিয়া। রাইট না সিঙ্গি, হ্যাঁ সিঙ্গি চার করতো। আর কইতো কি গামাচি চুলকা কয়েন দিয়া যাই না, একটা করে গামাচি ফুটাইলে একটাই করে দিবে বুঝছস? অনেক ভালো আছে এটা ঠিক। এই আখি এটা নাও না কেন? ও হ্যাঁ পেটে জায়গা নাই কে ভাই কিছুই তো খাওয়াইতে পারলাম না ভাই। দুলা ভাই আপনি কি খাচ্ছেন? মোল্লা ভাই আপনাদের ওরস মাহফিল শেষ। আপি দেখো তোমারে ছাড়া তোমার জামাই কেমনে ঠুসাইতাছে দেখো। আমরা ঢাকা থেকে ভাড়া করে আনছি। হ্যাঁ দেখছো দেখো দাও মিলাদ পড়ছে কিন্তু টাকা দেয় নাই। এই মিয়া টাকা দেবো কি আপনার মাসে টাকা দিতে হয়নি? কয় টাকা দিব কোন? 2000 টাকা। আমি আজকে বাবির লেগে মানব বন্ধন করছি। কি করছস ক? কি করছস? কি করছস সম্মেলন। আচ্ছা দুলাবে করছস লোকে মিলাদ পাওয়া। আমার না খাওয়া ভিতরে খাও সেটা লেগে আমি মানব বন্ধন করব। হাই হাই কোন নিন্দা গালাইছি খালি ভাই 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 ভাই। আচ্ছা কয় জায়গা সবচেয়ে বেশি কারে মিস করতেছস ক দেখি? আমি জানি আছে রাফসানা রাজিয়া আসনা। ও ঠিক তো ঠিক আছে। আর আমরা সবচেয়ে বেশি মিস করতেছি বড় আপিরে, ঠিক না? আপি একমাত্র আপি কোনটি জায়গার মধ্যে আর কেউ না। বড় আপির কথা কইতাছি। অপূর্ব আসবি ওরা থাকলে মনে করেন একে ভরপুর হইতো পুরো হইতো। বাকি চালা খানা কথা নেই জাম গেছো। বাপিরা হেরে আগে গেম খেলালো। জি ভাই ভাই একদম ভালো লাগে না। দুধ বেশি একবার ঘন্টা ধরে আমার মনে কইরা ওরা এখন চলে যাবে। আচ্ছা ভাই আইসো অনেক খুশি হইছি, তবে ওই আখি থাকলে আর একটু খুশি হইতাম আজকে। আবার আইসা ফুপা ফুপিরা আমার সালাম দিও। হ্যাঁ অনেক ভালো লাগছে। বই না আইসা পড়বা ঠিক আছে? পরের বাসা মনে করবা না, যে মনে করবা না পরের বাড়ি ঘন ঘন গেলে কি না কি মনে করবো ভাই যখন পাবি দিয়া যাইস ভাই, ঠিক আছে? তাহলে তোর বাচ্চারা কিন্তু কেউ সাথে মিশে না। পরে যদি কোথাও দিয়ে দিয়ে রাখোস তাহলে কিন্তু মিশবো। দিয়ে যাবি আমাকে বাসায় দিয়ে যাবি লাগলে। ওকে হ্যাঁ দেখছি তো কিন্তু মিশে নাই সহজে কেউ সাথে। হ্যাঁ যাইবো না তো ও জায়গা সন্ধ্যা কইলাম না। আমার ছেলে আমার ডাক কি হয়েছে? কি হয়েছে বাবা? ওই তোমার বাবা ওখানে। আসো আসো আমি নিয়ে যাই। আসো আসতেছে। আরে যে বাচ্চা ওই তুই 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 কি পোলাপান? হ্যাঁ বাচ্চা হাইজা করছ কে? হ্যাঁ তোর বাচ্চাকে খাইতে পারে? তুই তোর বাচ্চা লেগে নিয়ে যাচ্ছ? তুই বাচ্চা? হ্যাঁ শোন তোর বউ বাচ্চা কিন্তু অবশ্যই নিয়ে আবি, কি কারণ আফসানা কিন্তু আমার বাসায় কখনো আসে নাই গা। জন্মদিনের দিন আনস নাই, ওর সমস্যা ছিল দেখে কিছু কই নি গা। আর এখনো তোর কইছি তুই কি কইছিস আফসানা দেশে
ওই আসলে আমি আরো খুশি হইতাম। আপনি বা সামনে আজকে দেশে আমার কইছে থাক বইলে লেগে যা এতটুকু স্যাক্রিফাইস করছিস এটা তো বহুত কিছু। কালকে যাবো অবশ্য সকালবেলা। যা যা একটা আদর উদর করে রাখিস। আর অবশ্যই ঢাকায় আনলে আমার বাড়ি শুন দাওয়াত দিতে হইব না, যে আপনি আমার দাওয়াত দিব তারপর আমি আপির বাসায় আমার বউ নিয়ে যাবো। দেওয়া হইতেছে ওই যে আঞ্জুমের জন্য। আর এই যে এরা তিনজন এখানে ভাগ করতেছে। তো আসেন ওরা চলে যেতেছে, আমি বিদায় দিয়ে আসি। কি হয়েছে? পকেটে বসছে কিন্তু ওই বলে পোলা পান আল্লাহ হাফেজ। টুনটুন আঞ্জুম চলে যেতেছে, যাও। দুলাভাই কি যেতেছেন গা? ভাই রে ভাই গেলে গা সব। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। চলে যাও কালকে। না গেল হয় না? তোমার বাসায় গেলে তো তুমি একেবারে আমারে 10-12 দিন 15 দিন আটকে রেখে দাও। আর তোমরা কয় বছর পড়াইছো? আচ্ছা ইনশাআল্লাহ সত্যি তাইবা? ওকে। এই যে এটা হচ্ছে বাবা মেয়ের ভালোবাসা। অবশ্যই ইনশাআল্লাহ যান। তোমার ভাই একটা যে টাটা আম্মু আইসো মা। আরে আম্মু ঠিক খাবা? আচ্ছা দিব দিব। আল্লাহ হাফেজ। আই হৃদয় ভাই আবার আসিস ভাই, আসলে অনেক খুশি হবো ভাই। আচ্ছা সাবধানে যাই বই না। আল্লাহ হাফেজ। তো বের হয়ে পড়লাম আমি আর ইকরা, এখন যাবো একটু শপিং করতে। হ্যাঁ তো কাপড় কিনবে। তা আমি তো মাস্ক পরতে পারি না। তো আমার যে আমি মেলার ভিডিও ছাড়ছিলাম না, তো ওখানে আমার একজন কমেন্ট করছে, বলে কি ভিডিওতে এসে ফেস দেখায় না, আমার মুখ পিলা বাইরে বের হয়। হ্যাঁ তা আমি বললাম যে বাপু আমি আমার শ্বাস নিতে কষ্ট হয়, আমি যেন মাস্ক ব্যবহার করতে পারি না। আর আমি কেন আমার ফেস দেখাই না, আমি ভাইরাল হইতে চাই না। ঠিক না? ফেস দেখাইলে ভেবো কি দেখা যাবো যে আমার আশেপাশে যারা আমার চিনে, ওই যে যেমন রাকিব ওরা কোথাও যায় কিন্তু শান্তি পায় না, এই অবস্থা। যার যার চিন্তাধারা এটা, ঠিক না? আমি করি, আমি কন্টেন্ট বানাই আমার শখের জন্য, এইটাই। ফেস দেখানো না দেখানো কিছু যায়। হ্যাঁ এই রে। তো যাই দেখি কি কি কাপড় পছন্দ হয়, আপনাদের সাথে শেয়ার করবো, দেখাবো। তো এই যে ওর দোকান থেকে কাপড় নিয়ে নিলাম অনেকগুলো, এটা বাসায় যায় দেখাবো। এই যে তো জায়গা ভাইয়া ফোন দিতেছে। তো ভাই জায়গা, তা তুমি কাপড়টাই না রাখো। হ্যাঁ কোনটা মনে আছে তো? হ্যাঁ একদম গাঢ়টা আনবা জায়গা। আচ্ছা আল্লাহ হাফেজ। বাসায় চলে আসছি। ও রাস্তার ভিডিও কই না, দেখেন আমার ছেলে বিরক্ত করতেছে, ওর জন্য কি নিয়ে আসছি। আসলে ওর আব্বু ফোন দিচ্ছে, আমি তাড়াহুড়ো করে চলে আসছি, এর জন্য আর কিছু আনতে পারিনি। আনিনি একটা রিজন আছে, আমার ভাই যখন আসছে দেখেন অনেক কিছু নিয়ে আসছে সাথে করে। তো এত কিছু তো একবারে ওদের খাওয়ানো যাবে না। তো আমি আপনাদের দেখাবো যে আমি এখানে কি কি নিয়ে আসছি। তো আমি বোরখাটা খুলে নিই। তো এই তো 2 পিস নিয়ে আসছি। ও ওখান থেকে কিনতে পারে নাই, কারণ ও বলতেছে যে আপি তোমার শাশুড়ি কেমন ড্রেস পরে তুমি জানো, আমরা খামাকা কীরকম নিয়ে আসবো, এর জন্য ও আমাকে সাথে করে নিয়ে আসছে। তো এটা আমার ভাই আর ভাইয়ের বউ দিতেছে, আর এই যে এটা আমার আম্মু দিছে আমার শাশুড়িকে। এই যে দেখি যদি খুঁড়া নিচে দেখাইতে পারি তো অবশ্যই দেখাবো। তো এখন যাবো আমরা সবাই আম্মাকে এটা দেওয়ার জন্য। তো এই তো উপরে চলে আসলাম নিচের থেকে, অনেকক্ষণ ছিলাম। আমার ছোটো দেবর আনোয়ার ও আমাদের গ্রিল পার্টি করছে আমাদের সাথে, আমরা সবাই একসাথে গ্রিল পার্টি করছি। আসলে ওই সবাই ক্যামেরাটা অন করতে মনে ছিল না। এই যে শাশুড়ি আমার কাপড় নিয়ে গেছিলাম, উনি অনেক পছন্দ করছে, আর যেহেতু আমি বানাই এই জন্য আমাকে বানাইতে দিয়ে দিছে। তো আমি নিয়ে এসে পড়ছি, চেষ্টা করবো ঈদের আগে বানিয়ে দেওয়ার জন্য। আর এই কাপড়টা আমার বড় বোনেরকে বানিয়ে দিব। আর খাওয়া দাওয়া করে নিছি। আসলে খাওয়া দাওয়া করবো কি রাত্রে আর কিছু খাবো না, কারণ পেট অনেক ভরা, যেহেতু আমরা নিচের থেকে গ্রিল আর নান খেয়ে আসছি। তো
তো আজকে সারাদিনে দেখলেন তো আমাদের বাসায় অনেক মেহমান আসছে আল্লাহর রহমতে। আসলে আল্লাহ যখন যার উপরে খুশি হয় তখনই মেহমান তার বাসায় পাঠায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ আমার বাসায় মেহমান পাঠাইছে। আল্লাহ যাতে এরকমই সবসময় আমার বাসায় মেহমান পাঠায়। অবশ্য আম্মু আর ইকরা আছে, ওরাও আজকে চলে যেত কিন্তু আমি যেতে দেইনি, ওদের থাকতে বলছি। কারণ আমি যখন ওদের বাসায় যাই ওরা কিন্তু আমাকে একদম আটকে দেয়। আর ইকরা তো আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক পছন্দ করে, এর জন্য ও আমার কথাটা ফেলতে পারে নাই। আর আমার ফুফাতো ভাইয়ের বউ ওর বাসায় অন্য নাচতে আসবে, মানে আমার ফুফাতো বোনরা যাবে, এটার জন্য ও চলে গেছে। এখানে তো আম্মুকে বিছনায় করে দিছি, এখান থেকে দেখতেই পারছেন। আর রান্না বান্না আসলে রাত্রে কেউ কিছু খাবে না, এটার জন্য হ্যাঁ আমার ছেলে ডাকতেছে। হ্যাঁ বাবা বলো। হ্যাঁ দুধ খাবা? আচ্ছা তোমার বানিয়ে দিব দুধ। তো আর কি বলবো। আর এদিকে দেখেন এখানে আমার অনেক 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 অর্ডারি কাজ, সবাই দোয়া করবেন যাতে আমি সময় মতো ওই অর্ডারিগুলো করে দিতে পারি, যেহেতু রোজা আর বেশি বাকি নাই। আর শবে বরাতের মাত্র 1 সপ্তাহ বাকি আছে, মেবি আজকে 7-8 তারিখ হয়ে গেছে। তো এখন আমি গুছায় ফেলবো। আর বিরিয়ানির কথাটা মানে কি বলবো, অনেক অনেক মজা হয়েছে। আর সবাই তো দেখছেন, আমার ভাইদেরও দেখছেন, আসলে আপনারা কেউ কিছু মনে করবেন না। আমার ভাইটা কিন্তু অনেক ফানি, ওর নাম হচ্ছে ইব্রাহিম। ও আমার আপন ছোট ভাই। আপন ছোট ভাই কি আপন ছোট ভাইয়ের মানে আসলে যারা বুঝা নেবেন, আমি এত ডিটেলস ভিডিওতে বলতে চাচ্ছি না। ওটা আমার ভাই। আর আমার ভাইয়ের বউ তো বাবু হয়েছে, ওকে কিন্তু আপনারা আমার আম্মুর জন্মদিনের মধ্যে দেখছেন, আমার ভাইয়ের বউকে, ওই ভাইয়ের বউকে। তো যাই হোক, অনেক বক বক করলাম, সবাই হয়তো আমার এই বকবকানিটা পছন্দ করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছেলের জন্য, আমার পরিবারের জন্য এবং আমার জন্য ভালোবাসা দিবেন, দোয়া করবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।